ভগবানের নাম পরম কল্যাণকারী। তোমরা সকলে এখানে এসেছ সাধু দর্শন করতে। সাধু দর্শনম পাপ নাশনম। আমি বৃন্দাবনবাসী, 1970 সংসার ছেড়ে এসেছি। আজ প্রায় 54 বছর হয়ে গেল আমার সাধু জীবনে। অনেক জঙ্গলে, পাহাড়ে, পর্বতে অনেক সাধন করেন। যাই হোক, যা হয় ইন্ডিয়াতে। শ্রীধাম বৃন্দাবন থেকে আমি এসেছি। শ্রীধাম বৃন্দাবন ভগবানের চিন্ময় ধাম, অমৃতময় ধাম। বাল্য বয়সে আমরা এই সংসারে এসেছি। আমরা যে সংসার করে বাড়ি ঘর করে তারপরে সন্তানাদি করে এসেছি তাই না। 1970-এ আমরা 1970-তে আমরা বুঝলাম বা সংস্কার বুঝিয়ে দিল এই সংসারে কোথাও কিছু নেই, যা কিছু গোবিন্দের চরণে। সদ্গুরু পেয়েছিলাম, সদ্গুরু চরণাশ্রমে বুঝলাম যে সংসারে মাটি ছাড়া আর কিছুই নেই, একমাত্র ঈশ্বরই খাঁটি। তাই সংসার ছেড়ে অল্প বয়সে আমরা সংস্কৃত অধ্যয়ন করি সংস্কৃত ইউনিভার্সিটি বারাণসীতে। সেখানে সংস্কৃত আমরা অনেক বড় করেছি। যাই হোক, সেই সব সংস্কৃত পড়ে বেদ, বেদান্ত, উপনিষদ এইসব শাস্ত্রীয় গ্রন্থই আমরা পড়েছি। আর পড়ে দেখেছি যে সংসারে সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। সেখান থেকেই আমাদের জেসাস বা মোহাম্মদ, যাই হোক, এরা সব সেখান থেকেই সব উদ্ভব হয়েছে। তৎসম তদ্ভব সব। সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম মানে গোসু। হিন্দু ধর্ম অনেক ব্যাখ্যা আছে, সেই পরে করবো। সেই হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্মই হলো আমাদের শ্রেষ্ঠ ধর্ম, যেখানে হরিনাম সংকীর্তনের প্রভাব। এই এতক্ষণ আমি কীর্তন করালাম না, এই হাততালি দিয়ে তোমরা কীর্তন করলে আমাদের হাতে অনেক রেখা আছে। শুভ রেখাও হয়, অশুভ রেখাও হয়। কীর্তন করলে পরে শুভ রেখার উদয় হয়। আর যত বাধা, বিভিন্ন সংকট, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, জ্বালা যন্ত্রণা সংসারে আছে, এইসব রেখাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ভগবানের নাম জানি না কে কত বিশ্বাস করো, যতটুকু বিশ্বাস ততটুকু ফল। সুতরাং বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আমাদের ফিলোসফির কোনো মূল্য নেই। ভগবান সর্বত্রই আছে, কথা বললাম। তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু যে বিশ্বাস করবে সে প্রতি পদে পদে তার ফল প্রাপ্ত হবে। আর যদি বিশ্বাস না করা হয় তাহলে সমস্তই মিথ্যা। কিন্তু যখন ভগবান আমাদের শরীর দিয়েছেন, আর তাও মানব জীবন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সাধনা দিয়েছেন, কর্তব্য নির্ণয় ব্যবস্থা করেছেন, তখন সেটাকে সৎ কাজে ইউজ করা হয়। এই যে আমি এখানে সৎ কথা বলছি, এখানে কোনো কুকুরও আসেনি, বিড়ালও আসেনি, শিয়ালও আসেনি, গরুও আসেনি, গর্ধও আসেনি। এর মানে ভগবান তাদের সে শক্তি দেননি কৃষ্ণ কথা শোনার, সৎসঙ্গ করার, সাধুসঙ্গ করার সে সুযোগ তিনি দেননি এই পশু জীবনে। কিন্তু মানব জীবনে তিনি সব রকম অধিকার দিয়েছেন। যে হু আই অ্যাম, হু আর ইউ। আমরা প্রত্যেকে এসছি। আমি কে, তুমি কি, আমরা প্রত্যেকে এসছি। কোথায় এসছি, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে আমাদের? আমাদের আসল পিতামাতা কে? আসল পিতামাতা তো এসব পিতামাতা নয়, কিন্তু আজকে আছে কালকে নেই। আসল পিতামাতা ভগবান নিজে গীতায় বলেছেন, অহং বীজ প্রদপিতা। সকলের পিতা ব্রহ্মা। আর আমাদের পুরাণ বলছে সকলের মাতা বোনের আধার। আমি বৃন্দাবনবাসী তো এই জন্য বলছি। আমাদের যে আসল পিতা, যেটা আমাদের ডিভাইন অ্যাড্রেস, সেটা কোথায়? ভগবান নিজে গীতায় বলছেন তোমাদের ডিভাইন অ্যাড্রেস হল উপরে। এটা হলো ট্রান্সফারেবল অ্যাড্রেস। কখনো পোকা, কখনো মাকড়, কখনো গরু, কখনো ছাগল, কখনো টিকটিকি, কখনো সাপ, কখনো মানুষ। মানুষের পরে কুকুর জন্ম হয়, বিড়াল জন্ম হয়। মানে আজকে অ্যাড্রেস বদলাচ্ছি, কালকে ঠিকানা বদলালাম, কালকে একটা ঠিকানা আসলো, কালকে একটা ঠিকানা। আসল ঠিকানা হলো
সুপ্রিম অ্যাড্রেস, মানে ভগবান নিজে গীতায় বলেছেন ততঃ পদম তৎপরিমার্জিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতাত্মা ন তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ওইটা আমরা আসলে ভগবান গীতায় বলেছেন যেখানে আমি থাকি সেখানে আমার সন্তানরা থাকে। আমরা কিন্তু সকলে সেখানেই ছিলাম। বিশ্বাস করে আমার কথা, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে তো আমাদের কোনো মূল্যই নেই। আমরা সকলে কিন্তু তার কাছেই ছিলাম, আর সেখান থেকে আমরা এসছি। এখন কেন এসছি এই বিষয়ে শাস্ত্রে অনেক কথা আছে, সেগুলি এখন পড়া সম্ভব না। মোটামুটি ভগবান আমাদের বলেছেন যে আমার বাজারটা দেখে আসো। এটা একটা মার্কেট, বাজার দেখে আসে, ওদের ফল আছে, মূল আছে, মাংস আছে, ঘোড়া আছে, বিছানা আছে, চাকরযোগ্য বস্তু আছে, আকর্ষণীয় বস্তু আছে, এইসব দেখতে আমাদের পাঠিয়েছে। এটা ভগবানের সৃষ্টি। কিন্তু এসে আমরা এমনভাবে ফেসে গেলাম এই সংসার সাগরে, আর ভগবানের কাছে টাটা আর যাইতাম না, আর যাইতাম না, আমার এখানেই থাকি ভাই। এরকমভাবে আমরা সংসারের মায়ার জালে ফেসে গিয়েছি। ভগবান বলছেন এরকমভাবে মায়ার জালে আমরা ফেসে গেলাম, এইসব থেকে এত সুন্দর লাগছে, আর ভগবান মাথায় থাক। তখন প্রভু চিন্তিত হলেন, আরে আমার ছেলে মেয়েগুলো গেল কোথায়? পাঠালাম তো সংসারে আমার বাজার দেখতে, আমার মার্কেট দেখতে, কিন্তু গেল কোথায় আমার ছেলে মেয়েগুলো? তখন ভগবান চিন্তিত হলেন যে আমাকে ভুলে গেল। আমি হলো সকলের পিতা, সকলের মাতা, আমাকে ভুলে গেল। এই সংসার সৃষ্টি আমাকে ভুলে গেল। এই যে সংসারে কতগুলি চাকচিক্য বস্তু দেখে আমরা নিজের স্বরূপকে ভুলে যাই, যে আমরা কে। আমরা সচ্চিদানন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ। এগুলো অনেক সংস্কৃতিক ব্যাখ্যা আছে, এগুলো তোমরা অত বুঝবে না, আমি কিন্তু বাংলাতে সহজে বলছি। তখন ভগবান চিন্তিত হয়ে গেলেন যে আমার সন্তানগুলো গেল কোথায়? যেখানে পিতা থাকে সেখানে সেখানে পুত্র থাকবে, এটা কি তোমরা সকলে বিশ্বাস করো? এইসব পিতামাতা তো যেমন গরু ছাগল পিতামাতা হয়, অনেক সময় হয় না, কুকুরদের 10টা সন্তান হয়, ওই 10টা সন্তান হয়, এগুলো তো আসল পিতামাতা নয়। ঠিক তথ্য আমাদের তো কতগুলি সন্তান হচ্ছে, মুসলমানদের তো প্রতি বছরই 10টা করে হচ্ছে। এগুলো তো আসল পিতামাতা নয়। আসল পিতামাতা হলে আমাদের সেই সুপ্রিম ভগবান নিজে বলছেন, অর্জুন আসল পিতা হলাম আমি, অহং বীজ প্রদত্ত পিতা। সকলে বীজ আমি প্রদান করি। সুতরাং আমরা সকলেই এসছি কিন্তু উপর থেকে, এটা একবার নিশ্চিত জানবে। মুখস্থ করে রাখা হবে, মায়ার প্রচন্ড প্রতাপে হয়তো বুঝতে পারছো না, আমরা এসছি সব উপর থেকে। আবার আমাদের কিন্তু কাম ব্যাক, আবার ফিরে যেতে হবে উপরে। সকলেরই, আমাদের সকলকেই কিন্তু প্রভুর কাছে যেতে হবে। আর আমাদের সকলেরই কিন্তু ভগবান জিজ্ঞাসা করবেন, তোমাকে তো পাঠালাম সংসারে আমার বাজার দেখতে, কি করে এসছো, কি করে এসছো বলো। যদি আমরা সব উত্তর দিতে পারলাম তো থাকলাম ভগবানের কাছে, আর যদি উত্তর না দিতে পারলাম তো নরকে চলে গেলাম। এইরকম ভাবেই ভগবান নরক বানিয়েছেন, 28 নরক। যদি ভালো কাজ করো তো সেই আমরা যাবো স্বর্গে, আর যদি পূর্ণ কাজ দিব্য কাজ করা হয়, ভগবত পূজা, চলে যাবো বৈকুণ্ঠে। আর ভোগের জন্য স্বর্গ, আর নোংরা কাজ করলে আমাদের নরক। এগুলো বিশ্বাস করবে, এটা একদম অবিশ্বাসের কিছু না। তো সুতরাং ভগবান চিন্তিত হলেন যে আমার সন্তানগুলো গেল কোথায়? তখন ভগবান চিন্তা করলেন যে সন্তানদের আমার টেনে নিয়ে আসতে হবে আমার কাছে। আমার পরিচয় ভুলে গিয়েছে, সংসার মায়া মুখে পড়ে আমাদের ভুলে গিয়েছে। তখন আমাদের শাস্ত্রে বলা হয়, পদ্মপুরাণে বলা হয়েছে, স্থাবরম বিংশতে লক্ষম জলজং নবলক্ষকম কুর্বাণশ্চ নবলক্ষঞ্চ দশলক্ষকঞ্চ পক্ষিণঃ ত্রিংশলক্ষঞ্চ পশুনাম চতুর্লক্ষঞ্চ বানরা ততো মনুষ্যতাম প্রাপ্য ততঃ কর্মাণি সাধয়ে। কি সুন্দর কথা! মানব জন্ম আমরা একজনকে পাইনি তো, এই 84 লক্ষ জন্ম ঘুরতে 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 ঘুরতে, ধাক্কা খেতে খেতে, মরতে মরতে, বাঁচতে বাঁচতে, বহু স্বীকৃতির ফলে, সাধু দর্শনের ফলে আমরা এই মানব জন্ম পেয়েছি। আর মানব জন্ম পাওয়া মানে গোবিন্দের ভজনা করার জন্য। মানব জন্মটা
বেদ পড়ে দেখা হোক বিষয় ভোগের জন্য নয়, মানব জন্ম করেছেন ঈশ্বরকে পাওয়ার জন্য। যতটুকু বিষয় ভোগ আমাদের করতে হয় ততটুকু তো করতে হবে, সংসারের সৃষ্টি রাখতে হবে। বাকি সময় হাত মে কাম আর মুখ মে রাম আর মন মে ধ্যান। সুতরাং পদ্মপুরাণে বলছেন, যখন আমরা বৃক্ষ হয়ে এসেছিলাম, পাহাড় পর্বত হয়ে এসেছিলাম, তখন 20 লক্ষ বারে সংসারে এসছি আর গিয়েছি। স্থাবরম বিংশতে, স্থাবর মানে পাহাড় পর্বত বৃক্ষ, এগুলো স্থাবর, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এগুলো চলতে পারে না। 20 লক্ষ বারে ছিল, 84 লক্ষ তোমরা শোনো না, এটা 84 লক্ষ ঋষিরা বলে 84 লক্ষ কোন কোন জন্ম বলছে, পাহাড় বৃক্ষাদি রূপে 84, মানে আমরা 20 লক্ষ বারে সংসারে এসেছি। স্থাবরম বিংশতে লক্ষম জলজম নবলক্ষকম, জলে কত রকম পোকা মাকড় কাঁকড়া মাকড়া কত রকম প্রাণী থাকে, 9 লক্ষ বার আমরা এসেছি। স্থাবরম বিংশতে লক্ষম জলজম নবলক্ষকম কুর্মানুষ্য, পূর্ব মানে কচ্ছপাদি জন্মে আমরা 9 লক্ষ বার। 10 লক্ষ বার আমরা পক্ষী রূপে এসেছি। চিড়িয়াখানায় যাই, লাল নীল কালো কত রকম পাখি আমরা দেখি। আমরা কতবার চিড়িয়াখানা ঘুরে এসেছি তার ঠিক আছে। ঋষিরা যোগের দ্বারা, সাধনার দ্বারা, তপস্যার দ্বারা তারা সব দেখেছে, আর যেমনটি দেখেছে তেমনটি শাস্ত্রে লিখে দিয়েছে। যেটা আমি বলছি সব ঋষিদের বানানো জিনিস, তাদেরই সব সৃষ্টি। আর চতুষ্পদ মানে কুকুর বিড়াল শিয়াল চতুষ্পদ হয়ে 30 লক্ষ বারে সংসারে আমরা এসেছি। আর বানরাদি জড়িতে বানর শুয়োর ভূত টুত সব মিলে 4 লক্ষ বার। এইরকম 84 লক্ষ জনই ঘুরে 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 আজ আমরা তত মনুষ্যতাম প্রাপ্য, তারপরে মানব জন্মে এসেছি ভগবানের ধ্যান ধারণা করে এই জীবনকে সার্থক করার জন্য। চিন্তা করা হোক তোমরা কত জন্মে ধাক্কা খেয়ে খেয়ে এসেছো। মানব জন্মটা হলো ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে আরাধনা করার জন্য, ঈশ্বর ধ্যান ধারণা করার জন্য মানব জন্ম হয়েছে। সুতরাং আর কি বলবো, আমি বেশি বলার কিছুই নেই। আসল কথা হলো এইটাই, সংসার করতে হবে, বাড়ি ঘর সব ঠিকঠাক আছে, কিন্তু कुछ समय ऐसा निकालो प्रेम कर लो श्री राम से, जिंदगी में कभी नहीं मिलेगा छुटकारा काम से, कुछ समय ऐसा निकालो प्रेम कर लो श्री राम से। কিছু সময় আমাদের বের করতে হবে, যতই সংসার করো না কেন, এটাই পার্ট অফ লাইফ। সংসার করা, সন্তানাদি করা, বাড়িঘর বানানো, আর্নিং করো, এটা একটা পার্ট অফ লাইফ। কিন্তু আরেকটা আমাদের জীবন আছে, কিন্তু আমাদের জীবন এখানেই শেষ না, খেলাম দিলাম আর মরে গেলাম। আরেকটা জীবন আছে ডিভাইন লাইফ, হু আই অ্যাম। আরেকটা জীবন আছে আমি কে, এটা জানার জন্য এই সংসারে আমরা এসেছি। কিন্তু এসে সংসারের মায়ামোহে বেশে নিজেকে জানতেই পারলাম না। এই জন্য আমাদের সংসারের পরও আরেকটা লাইফ আছে, গুরুর মন্ত্র নিয়ে, গুরু নির্দেশিত পথে চলে নিজেকে জানো। ওইটাই বলছিলাম, ভগবান তখন চিন্তা করলেন যে আমার ছেলে মেয়েদের উদ্ধার হবে কেমন করে। তখন ভগবান একটা শক্তি প্রয়োগ করলেন, সেটাকে বলা হয় গুরু শক্তি। গুরু মানে যিনি জীবের অজ্ঞান অন্ধকারকে নিরাকরণ করে জীবের হৃদয় জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করে, তিনি হলেন সেই গুরুদেব। ভগবান আরেকটা শক্তির মধ্যে পাঠিয়েছেন, এটা গুরু শক্তি। গুরু শক্তি মানে আমাদের বোঝাইতে চাইছেন যে এটাই সব কিছু নয়। এটা ঠিক আছে, সংসার আছে, বাড়িঘর আছে, বাবা আছে, মা আছে, শ্রদ্ধা করো, ভক্তি করো, কিন্তু জানতে আফটার আরেকটা জিনিস আছে, যেটা তুমি কে, নিজেকে জানার জন্য। এই গুরু শক্তি ভগবান পাঠিয়েছেন। গুশব্দস্তু অন্ধকার রুস্তন নিরোধক অন্ধকার নিরোধিত্বা গুরুত্ব বিধীয়তে। যিনি অজ্ঞানরূপী অন্ধকারকে নিরাকরণ, রু মানে अंधकार और रू माने प्रकाश, जो अंधकार से प्रकाश में लाता है वही गुरु है। अर्थात एक जीवेर जो अज्ञान रूपी अंधकार के निराकरण करे, जीवेर हृदय যিনি জ্ঞান রূপী প্রদীপ প্রজ্বালিত করেন, তিনি হলেন শ্রী গুরুদেব। এটা গুরু ভগবানের শক্তি জীবকে উদ্ধার করার জন্য। গুরুদেবই আমাদের কাছে এসে এইসব মন্ত্র দিয়ে করেন, শোন তোরা এখানকার লোক নয়,
তোরা হলো আনন্দের সাগর, অনন্ত সুখের খনি, নাহি পারাবার আনন্দ সাগরে লহরে উত্তাল। তোমরা হলো আনন্দের খনি। যেমন ধানবাদে যাবে দেখবে কয়লার খনি, এখন মাটির নিচে কয়লাই কয়লা। মকরানাতে যাওয়া হোক রাজস্থান, পাথরের খনি, একবার পাথরই পাথর। তাই ভাগবতকার বলছেন যেমন ধানবাদে কয়লার স্তূপাকার, মকরানা কেবল পাথরই পাথর। হেজিব তোমার মধ্যে আনন্দের সাগর রয়েছে, সবসময়ের জন্য আনন্দের শক্তি আমাদের মধ্যে রয়েছে, অনন্ত শক্তি রয়েছে, কিন্তু আমরা কিছুতেই বুঝলাম না, কিছুই বোঝার চেষ্টা করলাম না। এই জন্য আমাদের সকলকে সব এখানে এসছে খুব আনন্দের বিষয়। সাধু সন্ত দর্শন করলে অনেক পাপ পাপ কেটে যায়, এগুলো বিশ্বাস করতে হয়, বিশ্বাস না করলে তো আর সংসার কিছুই নেই। এই জন্যে ভগবানের নাম সবসময় করতে হবে, ভগবানের ধ্যান ধারণা করতে হয়, বিশ্বাস করতে হয়। যেখানে নাম সেখানেই নামি, আর যেখানেই নামি সেখানেই আমি। ভগবান বলেছেন যেখানে নাম হয়, আমার কীর্তন হয়, আমার জপ হয়, সাধন হয়, সেখানেই আমি থাকি। আর জীবের অজ্ঞান, অন্ধকার, ময়লা কয়লা আবর্জনা যা কিছু আছে সব ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিই। জন্ম জন্মান্তরে আমাদের ময়লা কয়লা রয়েছে, এই জন্য আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। গুরুর মন্ত্র নিয়ে গুরু নির্দিষ্ট সাধন পথে যদি আমরা চলি, যেন আমাদের জীবন কল্যাণময়। আজ ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আমি ওদের জিজ্ঞাসা করলাম, আমি ওদের সব স্টেটেই ঘুরেছি, বালগারিয়া, তারপরে সব জায়গায়। আর একটা আছে মানে স্বামীনারায়ণ অক্ষরধাম, নিউ জার্সিতে বিশাল। আমি জিজ্ঞাসা করেছিলাম 1964 যখন প্রভুপাদ আসে, তো ভগবানের নামটা প্রচার করলেন কেমন করে? নিউ ইয়র্কে, ওদের প্রথমে নিউ ইয়র্কে বাড়িতে উঠেছিলেন, তারপর হরে কৃষ্ণ নাম শুরু করলেন। সাহেবরা সব মদ খেয়ে শুয়ে থাকতো হাটসান রিভারের সামনে, সব মানে শুয়ে থাকতো। উনি প্রতিদিন ঢোল নিয়ে কীর্তন করতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তনের এমন ভাইব্রেশন, এই কীর্তনের কি বলবো, সেই সাধন সম্পন্ন শক্তি আমাদের মধ্যে তো সব শক্তি আছে। অল পাওয়ার ইজ উইদিন ইউ, অল পাওয়ার ইজ উইদিন ইউ, আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তোমাদের সকলের মধ্যে কিন্তু সব রকম শক্তি আছে, তোমরা ইউজ করতে জানো না, তোমরা এটাকে মন্থন করছো না। আমাদের মধ্যে সব শক্তি আছে, কিন্তু সব শক্তি আছে একেবারে। এখানে যেমন ধানবাদে কয়লার খনি, মকরানাতে পাথরের খনি, তেমন আমাদের মধ্যে সব শক্তি আছে, কিন্তু আমাদের সেটা আবৃত। যেমন মেঘ হলে সূর্য ঢেকে যায়, সূর্য দেখা যায় না, সূর্য কিন্তু উদিত, কিন্তু মেঘের দ্বারা ঢেকে যায়। ঠিক তদ্রূপ ওই অজ্ঞান আমাদের ঢেকে রেখে দিয়েছে। আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, অল পাওয়ার ইজ উইদিন ইউ। সব রকম শক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু গুরু শক্তি, ভগবত নাম, ভগবত চিন্তন করো, আপনি আপনি সেটা প্রকাশ হয়। মানব জন্মটা ওই জন্যে নিজেকে জানা, আমার মধ্যে কি শক্তি আছে ওটাকে আমি জানি আগে। অনন্ত শক্তি রয়েছে, আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারি। বিবেকানন্দ যখন খুব প্রচার প্রসার করছিল, তখন ওনাকে মারার জন্য অনেক ওখানকার পাদ্রীরা, সকলে জানেন কিছু কিছু লোক আছে খুব অসৎ, মারার চেষ্টা করেছে, গ্লাসে বিষ দিয়ে দিয়েছিলেন। উনি যে বিষটা খাবেন, তখন রামকৃষ্ণদেব ছিলেন না, শরীরে ছিলেন না। রামকৃষ্ণের কর্তৃক এসে গেলেন, চিন্তা করো, সব বিশ্বব্রহ্মাণ্ড তোর হাতের মধ্যে, তো গ্রাসের মধ্যে বলছে খাস নে, পাওয়ার্স, অল পাওয়ার্স আই ক্যান ডু, মানে সব কিছু আমরা করতে পারি। সেই তখন শরীরে ছিলেন না রামকৃষ্ণদেব, কিন্তু দেখো শিষ্যের যে তার লক্ষ্য দেখাবো, কিন্তু কোন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে ছিলেন, কিন্তু গ্লাসের মধ্যে বলছেন খাস নে। আর ভগবানকে বিশ্বাস করবো না তো কে বিশ্বাস করে ভগবানকে? এইসব ঋষিরা আমাদের আদর্শ জীবন দর্শিয়েছেন যে ঈশ্বর বিশ্বাস কর, এই জীবন সার্থক হয়ে যাবে। এরকম সহস্র দৃষ্টান্ত আছে আমাদের কাঠিয়াবাদ রামকৃষ্ণদেবের, এই ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ভগবানের নাম করে করে একটা যেন বিরাকাল ম্যাজিক হয়ে যায়।
যারা মদ খেয়ে শুয়ে থাকতো হাসার বিবাহের সামনে সংগীত প্রথম দিন বলেছিল এই একটা বুড়ো রাত্রি 4টের সময় এসে কৃষ্ণ 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 করে সাহেবগুলো বলেছিল আর তারপরে দিন আবার শুনে বললো আরে ভালো ভালো ভগবান নাম করছে তো খুব ভালো তো। তারপরে দিন তারাও কীর্তন করতে থাকলো বলবে যে কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর পৃথিবী এই নামে সম্পরিত আহ্লাদিত মানে তৃপ্ত। সাহেবরা পর্যন্ত এখন ইউটিউবে তোমরা দেখেছ মারা করে মেয়েরা হরে কৃষ্ণ করতে হবে। এবং আসল পাওয়ার রয়েছে এর মধ্যে, অল পাওয়ার উইদিন ইউ। সব কিছু এই নামের মধ্যে আছে, সব কিছু নামের মধ্যে আছে, শুধু সেটাকে মন্থন করতে হবে। দুধের মধ্যে ঘি থাকে, ঘি কোনো আকাশ পাতাল থেকে পড়ে না। দুধটাকে দই পেতে মন্থন করো, ঘি বেরিয়ে আসবে। দুধের মধ্যে ঘি থাকে, সর্ষের মধ্যে তেল থাকে, সর্ষের দেখলে কোনো তেল বেরিয়ে আসে না। এই সর্ষেটাকে যন্ত্রস্থ করা হোক, আপনি তেল পাবেন। তিলের মধ্যে তেল থাকে, যন্ত্রস্থ করা হোক। ঠিক তদ্রূপ আমাদের সকলের মধ্যে প্রভু বসে আছে। আমি তো তোমাদের সকলের মধ্যে রাধাকৃষ্ণ দেখেছি, মেয়েদের মধ্যে রাধারানী, ছেলেদের মধ্যে কৃষ্ণ। আমি প্রত্যক্ষ দেখছি, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে না হয়তো। সকলের মধ্যে যেমন দুধের মধ্যে ঘি থাকে, সর্ষের মধ্যে তেল থাকে, তিলের মধ্যে তেল থাকে, তখন আমাদের সকলের মধ্যে প্রভু বসে আছে। প্রভু যখন আমাদের নির্মাণ করলেন, ভাগবত গান বলছেন, তখন প্রভু সাধুদের জিজ্ঞাসা করলেন, বড় বড় সাধুদের, আমি কোথায় থাকবো? তো সাধুরা বলছে, আমি কোথায় থাকবো? গাছে থাকো, পুকুরে থাকো, পন্ডে থাকো, এখানে থাকবো? না 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 না, যেখানে থাকবো সেখানেই মানুষ আমাকে খুঁজে বের করে নেবে। আমি এমন একটা সৃষ্টি করলাম, মানব জন্ম, 84 লক্ষ জন্মের পরে এমন একটা জন্ম দিলাম, এ আমাকে খুঁজে বের করে দেবে। তখন ভগবান বলেন, না, সকলের মধ্যে ঢুকে থাকবে, কেউ দেখতেও পাবে না, কেউ দেখতেও পাবে না আমাকে। এই জন্য বলছি, যেমন দুধের মধ্যে ঘি থাকে, সর্ষের মধ্যে তেল থাকে, তিলের মধ্যে, কাঠের মধ্যে আগুন থাকে। সব কাঠের মধ্যে আগুন আছে, মানুষগুলা যায় না, কাঠটা যখন ঘষো দেখবে আগুন বেরিয়ে আসবে। সব কিছুর মধ্যে এর মধ্যে দুটো জিনিস আছে, একটা লৌকিক, একটা অলৌকিক। এর মধ্যে ভগবান কি বলবো, রজে করে রঙের মনের পরমাণুতে আছে। যখন হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদকে, প্রহ্লাদ তোর বিষ্ণু কোথায় থাকে? তখন প্রহ্লাদ বললো, আমার বিষ্ণু তোমার মধ্যে আছে, এক রাজকর্তা, আমার মধ্যে তোমার বিষ্ণু। বলে, হ্যাঁ। এই আমার ঘরে আছো? হ্যাঁ। তারপর আমার বিছানায় আছো? হ্যাঁ। বিছানাও বিষ্ণু আছে, এত রাজকর্তা, কিন্তু মেরে কেটে আমি একেবারে তাকে রক্তারক্তি করে দেবো। বাড়িতে আছো? হ্যাঁ। এই খাম্বায় আছো? হ্যাঁ। একটা খাম্বা ছিল, তো দাঁড় করা। আর সে রেগে খাম্বাকে এমন ভাবে মারলো, খাম্বাকে নরসিংহ বলে, ভক্ত ভগবান কি নরসিংহমূর্তি এসে আসে। আমাদের হিন্দু ধর্ম মহান ধর্ম, চিন্ময় ধর্ম, অমৃতময় ধর্ম, মানে এর মধ্যে সব কিছু আছে। আর যেসব ধর্ম এখন তোমরা দেখছো, পার্ট অফ হিন্দু ধর্ম। ঈশাই, আমি তার দৃষ্টান্ত দিতে পারি অনেক, মোহাম্মদ, এগুলো সব আমাদের থেকে নিয়ে এরা সব এখন একটা প্রচার প্রসার করে রেখেছে। কিন্তু আলটিমেটলি সমুদ্রে যেমন নদী প্রবেশ করে, একদিন সব ধর্ম এই সনাতন ধর্মের মধ্যেই আসবে, একাকার হয়ে যাবে সব। ভগবান লীলার জন্য এগুলি করেছেন, করে আমাদের একটা ঝঞ্ঝাটের মধ্যে ফেসে দিয়েছে। যেমন সব ছেলে মেয়েরা দেখবে, বাচ্চা মেয়েরা বাবা মাকে বিরক্ত করে, তখন মা বলে একটা খেলনা দিয়ে দেয়, খেলনা দিয়ে খেলতে থাকে। আমি আমার রান্না করতে থাকি, অনেক সময় বাচ্চা মেয়েরা ছেলেরা করে কি, মাকে বিরক্ত করে, আর মা বিরক্ত করে রান্না করবে না, ছেলে মেয়ের দিকে থাকবে। তখন মা করে কি, না ওই খেলনাটা দিলাম, এটা দিয়ে তুই পটপট পটপট করতে থাক। আর আমরা তখন খেলনা দিয়ে ব্যস্ত থাকি, আর মায়ের দিয়ে রান্না করতে থাকি। ঠিক তদ্রুপ ভগবান আমাদের সংসার খেলনা দিয়ে রেখেছে, আর আমরা এটা নিয়েই বা উল্টাচ্ছি আর পাল্টাচ্ছি, বা কি আরাম, কি আনন্দ, আর করতেও পারতাম না। ভগবানকে শুরু করে আছে, কিন্তু জানবে আমাদের ঈশ্বর সর্বত্রই আছে। তিনি এত অধুর, তিনি এত সুন্দর, এত অদ্ভুত, এত চিন্ময়, মানে কি বলবো, এত অমৃতময়, এত রসময়, শুধু ডাকলেই তিনি আসবেন। কি অদ্ভুত ডাকা! কিন্তু আমাদের ডাকাটা অন্তরে, অন্তঃস্থল থেকে হয়।
আমাদের দেখাটা বাইরে বাইরে হয়। সংসারটাও দেখছি, ভগবানকেও দেখছি, দুই নৌকা যদি পা দেওয়া হয় না। সংসার দেখা হোক, সংসারে যে আমার স্ত্রী এ ভগবানের রূপ, আমার যে স্বামী এটা ভগবানের রূপ, আমার যে ছেলে এটা ভগবানের রূপ, আমার যে বাড়ি গাড়ি হাড়ি শাড়ি মুড়ি মুড়কি সব ভগবানের রূপ। এইরকম দেখে যদি সংসার করতে পারো তাহলে জানবে তোমরা এখানেই বৈকুণ্ঠ ধাম যেটা জনক করেছে। কিন্তু এটা সম্ভব। এই জন্য শ্রী গুরুদেব এসে মন্ত্রাদি প্রদান করেন। মন্ত্র মানে মননাথ প্রয়াতে তসমাৎ মন্ত্র। মন্ত্র মানে যন্ত্র। যেমন সর্ষেটাকে যন্ত্রে দিলে তেল বেরিয়ে আসে, আবার দুধকে যদি যন্ত্রে দেওয়া হয় সেও তখন বেরিয়ে আসে। ঠিক তদ্রুপ মন্ত্র মানে একটা যন্ত্র। এই যন্ত্র দেখিয়ে দেয় শরীর আলাদা আর তুমি আলাদা। তুমি হলো ভগবান, তুমি আলাদা। তাই তিনি হরে কৃষ্ণ করে এমন ভাবে নামের শক্তি প্রকাশ করলেন, এইসব যারা হিরোইন টিরোইন ট্র্যাক খাচ্ছিল সব ছেড়ে দিল। আমি তো চিনি এই জয়প্রথা মহারাজ, তারপর ভক্তিচারু গোস্বামী, আমার কি একটা বলে আমার প্রায় 70 হতে চলল। এদের আমি সব চিনি, যারা এখন ইস্কনের প্রধান। ভক্তিচারুও মারা গেছেন। আসা আমি এদের মোটামুটি একটুখানি চিনি আমি এদের। এরাও সব অখাদ্য কুখাদ্য খেত, কিন্তু হরিনামের প্রভাবে প্রভাবিত হয়ে দেখলো যে দেয়ার ইজ নাথিং ইনসাইড, এর মধ্যে কিচ্ছু নেই। সংসার মানে মাটির আরেকটা রূপ, একমাত্র জাতির কৃষ্ণ নামে। রাত্রি 2:30টার সময় আমি ওই দিন একটা আশ্রম বানিয়েছি। আমি প্রথম থেকে 1993-তে আমি প্রথমে এসেছি আমেরিকাতে, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস কনফারেন্স চিকাগোতে আমাদের ভাষণ হয়েছিল বিবেকানন্দের শতবর্ষ পূর্তি উপলক্ষে। বিবেকানন্দের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটা পাঠ করেছিলাম ইংলিশে। আর মধ্যে দলাই লামাও এসেছিলেন, আশারাম বাপু এসেছিলেন, সমস্ত ধর্ম সম্রাটরা এসেছিলেন। চিকাগোতে, চিকাগোর একটা জায়গায় আছে কিন্তু চিকাগোতে বিবেকানন্দ যেখানে ভাষণ দিয়েছেন সেই হলটা আমি দেখেছি। সেই হলটা ছোট হল, ওর থেকে আরেকটু আগে যে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস কনফারেন্স চিকাগো, বড় পালমার হাউস, মানে বিশাল হোটেল আর তাতে 102 নম্বর ঘরে আমি ছিলাম। আর তখন 1993-তে আমাদের ভগবত আলোচনা হয়। তাও 5-10 মিনিট সময় পেয়েছিলাম, তার বেশি না। সে বিশাল। তো সেখানেও সব ইন্ডিয়ান মঙ্করা মানে সেন্টার সব এসেছিলেন, অনেক ভাষণ প্রয়োজন হয়েছিল। ওই প্রথম আমার আমেরিকাতে আসা। তারপরে তো ম্যানচেস্টার লন্ডন সব জায়গায় ঘুরে টুরে আসতে প্রায় 25-30 বছর হয়ে গেল। এইসব তাও 5 বছর বাদ আসি। কোনোদিন এসেও গেলাম, গত 5 দিন 10 দিন এলাম। লন্ডনে 5 দিন, আমেরিকা 15 দিন, কানাডাতে হয়তো 4-5 দিন, বাস হয়ে গেল। আমি এখানে থাকিনি কোনোদিন। বা ওই এরকম আসা যাওয়া হতো, কিছু ভক্তরা আসতো, কৃষ্ণ নামে প্রভাবিত হতো। তো সেই রাত্রি 2:30টার সময় মানে হারসা রিভারের সামনে ঘোরাফেরা করছি। ভক্তরা বলছে, মহারাজি আপনাকে একটা জিনিস দেখাবো। আমি কি বলছে, কি ভালো চাকচিক্য জায়গা, নামটা ভুলে যাচ্ছি। আর ভালো চাকচিক্য জায়গা, আমেরিকার ভালো চাকচিক্য জায়গায় সে রাত্রি তখন 2:30 বাজে আর কি। যেমন আমাদের কালকে দেখছিলাম টেনেসিতে দেখছিলাম, সেরকম আর কি। এই আর কি চাকচিক্য জায়গা। তো দেখেছেন মহারাজ আমেরিকা কত সুন্দর দেখতে পাচ্ছেন তো, চারিপাশে গাইড হচ্ছে একেবারে, মানে মনে হচ্ছে দ্বিতীয় স্বর্গ। তাই মনে হচ্ছে দ্বিতীয় স্বর্গ। আমি তো মনে বুঝতে পারছি না কিসের স্বর্গ, কিন্তু লোক দেখছেন মনে হচ্ছে কত সুন্দর। টাইমস স্কোয়ার আবার এদের তো মন রাখতে হয় তো। হ্যাঁ আরে বাবা এত সুন্দর জিনিসটা আমি মনে দেখি, বুঝতে পারছেন না? আরে বাবা কি সুন্দর রাত বলে আপনি। সামনে একটা অন্ধকার জায়গা ছিল, সেখানে দুটো সাহেব বসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে কৃষ্ণ 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 হরে রাধে রাধে শ্যাম 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 রাধে
দেখছেন গুরুদেব, আরে আমি আর দেখবো কি, এটাই হলো আসল টাইম স্কোয়ার, যেখানে হরিনাম হচ্ছে। এখানে কোনো পাওয়ার ব্রেক নেই, এখানে কোনো লোডশেডিং নেই। এখন লোডশেডিং বলে সব অন্ধকার হয়ে যাবে, কিন্তু হরিনাম কীর্তনে লোডশেডিং হয় না। এ নিত্যের সাথে যুক্ত হয়, পরমাত্মার সাথে যুক্ত থাকে। এখানে কোনোদিন লোডশেডিং হয় না, মানে কোনো লাইট যাবে না। এ নিত্য লাইট, চিরকাল লাইট। এর সাথে তোমরা যুক্ত হও, নামের সাথে যুক্ত হও, দেখবে সব টাইম স্কোয়ার মনে হবে। সমস্ত পৃথিবীটাই টাইম স্কোয়ার, কিন্তু আমাদের চোখটা যেহেতু ছানি পড়ে গিয়েছে, যেহেতু বুঝতে পারছি না কোনটা টাইম স্কোয়ার আর কোনটা। এই জন্য নাম এমন একটা জিনিস, এই নামের সাথে যুক্ত হলে বিশ্বাস করা হোক, যেটা আমরা রিয়েলাইজ করি, রিয়েল ওয়াইজ না হলে তা রিয়েলাইজ হয় না। আমরা যেন বিশ্বাস করি সবসময় ভগবানকে দেখি বা ভগবানকে দেখার অভ্যাস করি। পরমানন্দে আছি, 1970 সংসার ছেড়ে আর 54 বছর হয়ে গেল, তোমার তো অনেকের জন্ম হয়নি। আনন্দে আছি, কোটি কোটি টাকা আশ্রম বানিয়েছি, অলওয়েজ চ্যান্টিং দেয়ার, সব জায়গায় ভগবানের নাম কীর্তন হচ্ছে। প্রায় 15খানা আশ্রম তো ইন্ডিয়াতেই বানিয়েছি, আমেরিকা হয়ে গেলে এখন লন্ডনে হচ্ছে। তো সুতরাং ভগবানের নামে মানে আপ্লুত চিত্ত, সমর্পিত চিত্ত। আর সাংসারিক লোকদের জিজ্ঞেস করা দাদা কেমন আছেন, আর কি তা করতেন, ছেলে মেয়েরা কেউ কথা শোনে না, সব মানে এইসব দেশে তো যা অবস্থা, আর বলে আর লাভ নেই। 15-16 বছর হলে তো হয়ে গেল ফাদার ডে আর মাদার ডে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এইসব এই তো এদের জনজীবন। জানি না তোমার কত সুন্দর, কিন্তু এসব দেশের বয়স্ক লোকদের ভালো লাগবে না। জানি না তোমরা কি তোমার মনে করো, অল্প খারাপ পাইল না, সব ভগবানের রূপ, কিন্তু বয়স্ক লোকদের সব দেখে তারা কনফিউজ হয়ে যায়। ABCD, আমেরিকা বড় কনফিউজ দেশ, যেতেও পারে না আসতেও পারে না। যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আর ভালোও লাগে না বিষয়, তখন যেতে চায়, যেতেও পারে না, কনফিউজ। সুতরাং আমি মনে করি তোমরা বিশ্বাস করো, তোমরা বড় সৌভাগ্যবান যে সাধু দর্শন করছো, ভগবত কৃপা লাভ করছো, নামের মহিমা শুনছো। আমার মতে তোমাদের বহু জন্মের পাপ কেটে গেল। সর্বম অপশ্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়া। ভগবান গীতা বলেছেন, অল্প সময় পর্যন্ত যদি আমার নামের সঙ্গ করো, কৃষ্ণ সঙ্গ করো, সাধু সঙ্গ করো, বহু সংকট ঝঞ্ঝাট ঝামেলা থেকে বেঁচে যাবে। সঙ্গে ভগবত কথা হচ্ছে, সব কৃষ্ণ কথা হচ্ছে, ভগবত কথা হচ্ছে। আরে গুরুদেব আমার অফিসের টাইম হয়ে গেছে, গুরুদেব আমার অফিসের টাইম হয়ে গেছে, যাও আমার টাইম হয়ে গেছে, যাও। কিন্তু ভগবত কথা হচ্ছে, স্বাভাবিক সে যাবি অফিসে, বিশাল ভিড়, কলকাতার কথা, বিশাল ভিড় রাস্তায়। সে মানে এমনভাবে ঝুলে ঝুলে আছে, কলকাতার রাস্তা দেখবে সব ঝুলে ঝুলে যায়। সে ঝুলে আর পারলো না, বাস চলে যায়। এসে হলো গুরুদেব কীর্তন তো শুনলাম, কিন্তু সময় মতো পৌঁছানোর মতো চাকরি চলে যাবে আমার। আবার এটা ভগবান ঠাকুর মঙ্গলের জন্য। আগে শোনা গেল আধা ঘন্টা পরে ওই বাসটা এমন অ্যাক্সিডেন্ট করেছে, প্রত্যেকটা লোক মারা গেছে। ও যদি যেত মার করতোই না। ভগবান যদি কৃষ্ণ কথা শুনেছে, ভগবান কথা শুনে ভগবানকে বাঁচিয়েছে, আবার নেক্সটে চলে গেল, নেক্সট পাশে। এই হলো ভগবানের নাম। তোমরা বিশ্বাস করো না করো, এই অল্প সময় পর্যন্ত কৃষ্ণ নামামৃত আস্বাদন করছো, এটা রিয়েলাইজ করছো, সাধু সাধন, তোমাদের বহু জন্মান্তর পাপ কেটে যাচ্ছে। বিশ্বাস করতে হবে, যতটুকু বিশ্বাস ততটুকু ফল। ভগবান আমাদের সংসারে সবসময় ছায়ার মতো আছে। বিশ্বাস করো, কোনোদিন বিপদ জীবনে আসবে না, জীবনে কোনো বিপদ আসবে না। এবার আমাদের কথা বিশ্বাস করা, বিশ্বাসে তিমিরায় বস্তু, তর্কে খুব। এইরকম করে ইস্কন একটা বুড়ো মানুষ, 64 বছর বয়স, তার হার্ট অ্যাটাক হয়ে গেছিল যখন তিনি আসছিলেন ইয়ে করে, মানে তখন তো প্লেন হয়নি, মানে প্লেন ছিল, কোনো সুবিধা ছিল না, পয়সা ছিল না, ইস্কনের কাছে পয়সা ছিল না। তখন তিনি আসছিলেন, সাংঘাতিক যন্ত্রণা হচ্ছিল হার্টে। ওই হার্ট বিমার হয়েও তিনি এসে নাম প্রচার করলেন। সুতরাং যে শক্তি বলে না, আর পাওয়ার ইজ উইদিন ইউ। আমাদের মধ্যে সব কিছু শক্তি আছে তোমাদের মধ্যে, শুধু সেটাকে রিয়েলাইজ করতে হবে। দেখুন না, হার্ট অ্যাটাক বাদ দাও, যিনি হার্ট অ্যাটাক করবেন তিনি তো আমারই ইষ্ট দেবতা। এই ভাব নিয়ে ওই হার্ট অ্যাটাক অবস্থায় বেদান্ত সরাসরি প্রভুপাদে এসে কৃষ্ণ নাম প্রচার করলেন। তারপর পৃথিবীব্যাপী তো তোমরা সকলেই জানো, ইস্কন নামের বন্যা হয়ে গিয়েছে একবারে, সব জায়গায় নামামৃত পুনর্জীবন লাভ করেছে সকলে। সুতরাং নামে রুচি রাখতে হবে, নামে নিষ্ঠা রাখতে হবে, নামে ধ্যান রাখতে হবে, নামের কৃপাকে আস্বাদন করতে হবে।
আমরা রাধাকৃষ্ণ কীর্তন করে অনেক সমস্যার সমাধান থেকে মুক্ত পেয়েছি। এ কথা তো সকালবেলা কিছু বলছিলাম। এইরকম ভগবানের নাম, অত জপ, তপ, সাধন, ভজন আমাদের দ্বারা সম্ভব না। তোমরা সংসারে চাকরি করবে, ছেলে মেয়ে পালন করছে, তত জপ তপ করবে, সম্ভব না। জপ, নিয়ম, সংযম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, অষ্টাঙ্গ যোগ, যেটা আমাদের এতে শেখানো হয়, গুরুদেব শিখিয়েছেন। মানে আমাদের পাতঞ্জল দর্শনের অষ্টাঙ্গ যোগ। তারপরে লিঙ্গমূলে, মূলাধার, স্বধিষ্ঠান, মণিপুর, অনাথ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার, যেটাতে প্রকৃতির শক্তি জাগৃত করা হয়। এগুলো আমরা সব জানি। তোমাদের পক্ষে এত নিয়ম সাধন পালন করা সম্ভব না দেবীদের পক্ষে। এই জন্য ব্রহ্মচর্য চাই, নিয়ম সংযম চাই, কিছুই দরকার নেই। শুধু হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যাম। আর গুরুদেব তাকে মন্ত্র দিয়েছেন, সাধন দিয়েছেন, সেটা করে যাও। তাতে ভগবান প্রসন্ন হয়ে যাবে, পুরোপুরি শক্তি আমাদের জাগ্রত হয়ে যাবে, সমস্ত জব নিয়ম সিস্টেম সেটিং হয়ে যাবে। আর আমাদের প্রিয়তম, প্রাণপ্রিয়, হৃদয় বিহারী স্বয়ং ভগবানের সাথে আমাদের দর্শন হবে। এইটি মানব জীবনের পূর্ণতা। তাছাড়া এই মানব জীবনে কিচ্ছু নেই। সংসারটাকে কুকুরগুলো করছে, তোমরাও করছো। তা জিজ্ঞেস করে কত ক্লাস পর্যন্ত পড়েছে? একটা কুকুর কোনো ক্লাস পর্যন্ত পড়ে না। সেও খায়, তুমিও খাও, সে শোয়, তুমিও শো। সে হয়তো বাড়িতে শোয় না, হয়তো মাটিতে শোয়, আর সব কিছু দেখছে, সব এক। কিন্তু তারা কৃষ্ণ নাম করতে পারে না। সেই অধিকার, সেই সুযোগ, সেই সময়, সেই জীবন, সেই আদর্শ ভগবান তাদের দেননি, কিন্তু আমাদের দিয়েছে। এই জন্য এটাকে আমাদের মিসইউজ করলে চলে না। সংসার করো, সন্তানাদি করো, সব কিছুই করো, কিন্তু ভগবানকেও ডাকতে হবে। এইটা যদি আমার ভুলে যায়, আমাদের আবার কাম ব্যাক, কুকুর বিড়ালকে জন্ম দিতে হবে। এরকম বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। শ্রী গুরুদেব বাড়িতে এসছেন, শ্রী গুরুদেব বাড়িতে এসছেন, আর শিষ্যকে বলছেন, এটা অযোধ্যার ঘটনা। শিষ্যকে বলছেন, এই মন্ত্র নে, তোর 70 বছর বয়স হয়ে গিয়েছে, আর কতদিন সংসার করবি? গুরুদেব কি বলবো গুরুদেব, মানে আর বলে লাভ নেই। ছেলেগুলো হয়েছে, কিন্তু মানুষ হলো না। আর কবে মানুষ হবে? তোমার তো 65-70 মতো বয়স হয়ে গেল। তা হয়েছে না গুরুদেব, সবসময় চিন্তা লেগে। কিন্তু আমার একটা সুন্দর নাতি হয়েছে, সেই নাতিটা বেশ বুদ্ধিমান। আপনি নাতিটাকে বড় করে আপনার কাছ থেকে মন্ত্র নিয়ে নেব, তারপরে আপনার সঙ্গেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে। তো কতদিন পরে আসবো? 3 বছর পরে আসেন। গুরুদেব বললেন, যাই হোক, গুরুদেব আসল বাধা, তাকে মুক্তি দিয়েই ছাড়বে। গুরু কাকে বলা হয়? তিনি জানেন জীবের মুক্তির জন্য গুরুদেব আসতে বললেন না। ভগবান আরেকটা শক্তি সৃষ্টি করেছেন জীবকে উদ্ধার করার জন্য, টেনে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং কটা বাজে? অনেক দেরি হয়ে যাচ্ছে না তো? আর 10-15 মিনিট। হ্যাঁ, তুমি বললে তো হবে না, আরো সব আছে, বাড়িতে যাবে তো। তুমি জানবে কৃষ্ণ কথা, এটা শুনলে অসুবিধা নেই। ডিভাইন ডিপোজিট, এটা ডিভাইন ডিপোজিট, এই তোমাদের সঙ্গে যাবে, আদারওয়াইজ আর কিচ্ছু সঙ্গে যাবে না। সংসারে যাই করো না কেন, সব এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। যতটুকু কৃষ্ণ কথা শুনছো, ওটাই তোমাদের সঙ্গে যাবে, ওটাই তোমাদের ডিভাইন ডিপোজিট। মানে যেমন তুমি ডিপোজিট করো, তেমন ইন্টারেস্ট পাবে। এখন তুমি 1 লক্ষ টাকা ডিপোজিট করেছো, 600 টাকা মাসে পাবে। আমার 6000 টাকা চাই, তো ডিপোজিটও 6 লক্ষ করতে হয় না, তবে তো পাবে। ঠিক তখন অনেকে মনে করেন, গুরুদেব আমি কি দুঃখিত, গুরুদেব আমার শান্তি নেই, বউ আমার কথা শোনে না, ওপরে স্বামী আমার কথা শোনে না, ও ছেলে মেয়ে আমার বাধ্য না। এর মানে কি? তুমি যেমন ডিপোজিট করেছো তেমনই তো। শান্তি অশান্তি গুরুদেব দেন না, ও ভগবানও দেন না। আমি যেমন ডিপোজিট করে এসেছি তেমন। গুরুদেব আমার বাড়িটা কেন ছোট হয়ে গেল, আমি সারাদিন ভগবানের নাম করি, আর ওর বাড়িটা ভগবানের নাম করে না। ওর বাড়িটা তো বড় হয়ে গেল, ও 2 কুকুর, 5টা বউ, 10টা সন্তান, গুরুদেব এটা কেন হলো?
এইটাই তো আমাদের চিন্তাধারা। আমরা মনে করি ভগবানের নাম করছি, ভগবান আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে, তা তো নয়। শাস্ত্রকার বলছেন তোমরা যে ভগবানের নাম করছো, তোমার যত পাপ পাপ আছে ভগবান সব কাটিয়ে দিচ্ছে। এই অশান্তির দ্বারা, দুঃখের দ্বারা সব কাটিয়ে দিচ্ছে। আর বউগুলো অশান্তি করেছে বলেই এসি বেদান্ত সরস্বতী বউ এত বড় হয়েছে। বউয়ের সাথে ওরা ঝগড়া হয়েছিল, ইউ ওয়ান্ট মি, ইউ ওয়ান্ট চা টি। উনি বলেছিলেন তুমি কি আমাকে চাও না চা চাও? ক্ষমতা চা খাবে না, বউকে বলেছিলেন। বউ ইচ্ছে ইচ্ছে করে চা খাচ্ছে, ওকে রাখানোর জন্য। না, তুমি চা নিয়ে থাকো, আমি চলবো না। এই সিদ্ধান্ত সরস্বতী প্রভাতের ঘটনা। সংসার ছেড়ে চলে আসে বইয়ের জন্য। তুলসীদাসজিও তাই। তুলসীদাসজি বউ তাড়িয়ে দিল, যে কটা বউ তাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সন্ন্যাসী হয়ে গেছে। বেশি কথা বললে আবার বিল্লভঙ্গল সে একই অবস্থা। তারপর আমাদের তুলসীদাসও সে একই অবস্থা। তারপর আমাদের এসি বেদান্ত সরস্বতী প্রভাত অভয়চরণ দে, অভয় দেওয়ার নাম ছিল। এখন এসি বেদান্ত সরস্বতী প্রভাত, উনিও বউ খেলা। বউকে বলছে ইউ আর মি না টি, আমাকে চাও না তুমি চা চাও? ও বলছিল আমি চা খাবো। যাও তুমি চাই খাবো, চললাম। সুতরাং আরো যেসব মহাপুরুষদের কথা বলবো সব ওই রকমই আছে। কিছু কিছু রামকৃষ্ণদেব ছাড়া বা আমাদের সম্প্রদায়টি ছাড়া এই বউগুলো ভালো ছিল। হ্যাঁ, আর সব মোটামুটি বউ খেলা হয়। ভগবান বইয়ের দ্বারা দেখিয়ে দিচ্ছেন যে ভগবানকে যা আমাকে দেখার দরকার নেই। যাই হোক, এসব এসব বলে লাভ নেই। তো সেরকম ভাবে গিয়েছে বাড়িতে গুরুদেব। গুরুদেব বলছেন এই গুরুদেব 3 বছর পর গুরুদেব এসছেন। এসব এই তো ছেলে, হ্যাঁ নাতিটা বড় হয়েছে, ছেলেদের দিকে বুদ্ধিমান, কিন্তু নাতিটার সুবিধা না। মানে আর একটু বড় হয়ে বিয়েটা নিয়ে দিয়ে দিতে পারি গুরুদেব, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাই। আপনি আরো 4 বছর পরে আসেন। তো যাই হোক, 4 বছর পর গুরুদেব এসছেন। এই নাতির বিয়ে হলো? বলে হ্যাঁ হয়ে গিয়েছে। গুরুদেব এখন তো আমার যাওয়ার ইচ্ছা, আমি একটু সেটিং করে নিই, বৌমাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিই, সংসারে সব কাজকর্ম একটু বুঝিয়ে টুঝিয়ে দিই, তারপরে গুরুদেব আমি যাবো। আপনি 2 বছর পরে আসেন। তো গুরুদেব 2 বছর পরে এসে দেখে সাইলেন্ট, কেউ নেই। আর কেমন একটা ছেলেরা এসে বলছে গুরুদেব বাবা মারা গেছে, গুরুদেব বাবা মারা গেছে। তাই নাকি? মরে গেল? হ্যাঁ মরে গেছে। ও মরার সময় চিন্তা করেছিল যে পয়সাগুলো যাবে কোথায়। সিন্ধুকে সাপ ওই জন্ম হয়েছে, সিন্ধুটাতে অজগর সাপ হয়ে বেষ্টিত হয়। গুরুদেব জানেন, তারা কম জানেন যে গেল কোথায়। দেখলো সিন্ধুকটা পাহারা দিচ্ছে, মরার সময় তুমি যা চিন্তা করবে সেই রূপ ধারণ করবে। ভগবান গীতা বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যৎ প্রজাতি সমদ্ভাবম জাতি নাস্ত্যত্র সংশয়ঃ যং যং বাপি তজং দেহম তজত্যন্তে কলেবরম তম তমেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। এসব শ্লোক তোমাদের জেনে রাখা ভালো। শেষ সময় যা চিন্তা হবে ঠিক সেই রূপটা ধারণ করবে। শেষ সময় তার চিন্তা হয়েছিল কি, যে এত টাকা সিন্ধুকে আছে, কে দেখবে আমি মরে গেলে। ওই চিন্তা করতে করতে মরল, অজগর সাপ হয়ে বসে আছে। এমন সময় গুরুদেব ধ্যানের তারা বললেন আরে অজগর সাপ হয়ে গিয়েছে আমার শিষ্য, মন্ত্র তো নিল না, টাকা চিন্তা করতে করতে সাপ হয়ে এখন সিন্ধুক পাহারা দিচ্ছে। গুরুদেব ছেলেদের বলছেন, গুরুদেব তো জানেন সব, ছেলেদের বলছেন এই জানিস তোদের নিচের ঘরে সিন্ধুকে একটা সাপ আছে। সাপ মানে ওর বাবা। লাঠি নিয়ে যা, তাহলে তোদের কিন্তু দংশন করবে, সবল দেবে। সেই গুরুদেব ছেলেরা সব লাঠি লাঠি নিয়ে ধমা ধম ধমা ধম, আর সে গাছ থেকে রক্ত বেরিয়ে গেছে। অজগর সাপ ওর বাবাকে পেটাচ্ছে। আর গুরুদেব কি খুশি, বাহ গুরুদেব কি খুশি, দেখেছো সংসার করছিলে, এখন মার ধর খাও। ছেলেরা তো জানে ওর বাবা, ছেলেরা তো জানে একটা সাপ, গুরুদেব তো সবই জানেন। গুরুদেব বলছেন তারা আবার তখন ছেলেরা চলে গেল, গুরুদেব কি কেমন আছি বলে আর কইতাম পারতাম না গুরুদেব, যদি মন্ত্রটা নিয়ে নিতাম তো আর আমাদের অবস্থা হতো না, আপনার সঙ্গে চলে যেতাম। তুমি সংসার পাচ্ছিলে না, এখন মরব। এই গীতার রসিকার কি দীর্ঘিকার? গীতা দীর্ঘিকার রসিকার? যা যতক্ষণ পরে একটা কথা শুনলাম, মানে গীতা তোমরা পড়ো, গীতা অবশ্যই পড়বে, অবশ্য। গীতাই তো আমাদের জীবন। গীতার মধ্যে হিন্দু ধর্মের সমস্ত তত্ত্বের কথা আছে। একটা শ্লোক হলেও পড়া উচিত, কিন্তু সংসার ভালো থাকবে, তোমাদের ছেলে মেয়েও ভালো থাকবে, সব কিছু ভগবান ব্যবস্থা করে দেবেন। আর গীতা না পড়লে তাহলে একবার সে মানে লাইক অ্যানিমাল, মানে সে পশুর মতো, আমার মতো সে পশু।
তারপর গুরুদেব নিচের থেকে ওসব কথা আবার বলে গেছে, আপন করে ছেলেগুলোকে বলছে, এই এখন কিন্তু মরেনি সাপটা, কথাবার্তা বলে এসছে গুরুদেব, এখনো মরেনি, আবার জল লাঠি নিয়ে, তারপর দিন আবার লাঠি ধমা ধম ধমা ধম, মানে একটা সেটি করে দিয়েছে। গুরুদেব যে আমার সাপের কাছে বলছে, কেমন আছিস? কি বলবো, একটা মার খেলা। এই হলো চেহারা সংসারে। তারপর সে সাপ জড়িত থেকে মুক্ত হয়ে বাদর হল, বাদরের থেকে আমরা গরু হল, গরু জন্মের পরে আমার মানব জন্ম। আবার গুরুদেব একটি মন্ত্র দীক্ষা নিয়ে আবার সে তোমার উদ্ধার হয়ে গেল। আমি সংক্ষেপে বলে ফেললাম আর কি। এইরকম কিছু কথা। গুরুদেব বাড়িতে গিয়েছেন, ভগবানের শিষ্য বলছেন তুই মন্ত্র নে। শিষ্য বলছে গুরুদেব আমার সময় নেই, ওভার টাইম করতে হয়, 6টার থেকে 6টা, তারপর ওভার টাইম 10টা 8টা, তারপরে পরিশ্রান্ত হয়ে পড়ি, গুরুদেব আমি শুয়ে পড়ি। গুরুদেব আগে বলে তুই যখন পাস তখন ভগবানের নাম করিস। বলে আমার সময় হয় একমাত্র বাথরুমে, বাথরুমে যখন কাপড় ছাড়ি তখন ভগবানের নাম। হ্যাঁ বাথরুমে কর, পায়খানায় বসে কর, জানো তো ভগবানের নাম সবসময় করা যায়, বাথরুমে করা যায়, পায়খানা করা যায়, কিন্তু ধীরে ধীরে আর সব জায়গায় করা যায়। তুই তাই কর, তার গুরুদেব তখন ছুট দিয়ে দিলে, তুই তাই কর। গুরুদেব আমার তো সময় নেই, 6টা থেকে 8টা, 8টা থেকে ওভার টাইম, ব্যাংকে টাকা জমা হচ্ছে, সংসার কে পারবে, খালি ভগবানের নাম করলে সংসার কে পারবে? বলে হ্যাঁ ঠিক আছে, তুই সংসারে সব কিছু কর, কিন্তু 5-10 মিনিট ভগবানের নামও কর, তোর মুক্তির রাস্তা আমি বলে দিলাম। তো গুরুদেব তো চলে গিয়েছেন বলে তারপর সে বাকি বসে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম জপ করছে। আমি সব হনুমানজি আসছে, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার, বরণৌ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচার, বুদ্ধিহীন তनु जानिके सुमिरो पवन कुमार, बल विद्या बुद्धि देहु महि हरहु क्लेश विकार। আমার এগুলো তো অনেক সময় লাগবে, তা সুতরাং এর হনুমান চালিশা রামের কাজের জন্য তিনি আসছেন। এসে দেখছি এই যেন একটা ঘরের মধ্যে বাথরুমের মধ্যে কি হরিনাম করছে, সে সংসার নামলেন হনুমান, কে ব্লক করছে, কে বলে আমি ওই ডাকতেছি ভগবানের নাম করছে। ভগবানের নাম কখনো বাথরুমে করে? ভগবানের নাম শুদ্ধ চিত্ত হয়ে পবিত্র হয়ে ঈশ্বরের নাম করতে, এটা একটা রাস্তা কিন্তু জানো তো, শুদ্ধ চিত্ত হয়ে পবিত্র হয়ে ভগবানের নাম করতে। আর একটা রাস্তা তুমি যেখানে ইচ্ছে সেখানে করতে পারো, যেমন গুরুদেব বলবেন তেমন, মানে অনেক রকম রাস্তা আছে আমাদের, শুধু যে ঘরের মধ্যেই করতে হবে। সে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য নাম শুনেছি তোমরা? চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু হরিনাম করতেন কিন্তু বাথরুমে করতেন না। শ্রীরাম বৃন্দাবনের ঘটনা, উনি যাচ্ছেন বাথরুমে, দাঁত দিয়ে ওষ্ঠটাকে মানে বন্ধ করে রেখেছেন। তখন ইয়ে বলছেন ছোট গোপাল গুরু, তোমার বৃন্দাবন দেখো ছোট গোপাল গুরু বড় গোপাল গুরু, ভগবান ছোট গোপাল গুরু, চৈতন্য চৈতন্য মুখটা আটকে রেখেছিস কেন? হরিনাম করি না, হরিনাম বাথরুমে তো হয় না। কে বলছি তোর বাথরুমে হয় না? যা ওঠ খোল, দাঁত বন্ধ খুলে দাও, হরিনাম তখন বাথরুম হরিনাম, কে বলছে পায় না? সবসময় ভগবানের নাম মরে যাও, হরিনাম যদি মুখে না আসে তাহলে নরকে যেতে হবে। বাথরুমে ভগবানের নাম করা যেতে পারে, তুমি ধীরে ধীরে করো, কিন্তু করতে পারে না সব, আমরা তো নমস্কার তাই না? এইগুলো মহাপুরুষদের উপদেশ, এটা তোমাদের বললাম আর কি। তো সেই তোমার গুরুদেব বলেছেন এই যে গুরুদেব বললেন কিছু আমি বুঝি না, তোমাকে আমি না করছি তুমি করবে না। বলে আচ্ছা আচ্ছা, হনুমানজিকে দেখে ভয় পেয়ে গেছে না, হনুমানজি একটা থাপ্পড় খেলে রাম পর্যন্ত শুয়ে যায়, কি যেন মারধর যদি করে। গুরুজনরা এসছে একটুখানি, তো গুরুদেব বলেছে তাই বলে গুরুদেব গুরুদেব আমি জানি না, তুমি নাম করবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে দিল, কারণ হনুমানকে তাড়াতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, যা বলবেন তাই। হনুমানজি চলে গিয়েছে, সে আবার শুরু করেছে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। এই যে রাম তোমাদের মুখে আসছে না, যে আমি সব পাপ তোমাদের বিশ্বাস করি, আমাদের কথা বিশ্বাস করতে হয়। নামের অনন্ত শক্তি, অনন্ত মাধুর্য, অনন্ত ঐশ্বর্য, অনন্ত সৌকর্য,
ময়লা ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে যায়। তুমি বিশ্বাস করো, দেখবে তোমাদের পরম কল্যাণ হবে। হনুমানজি চিন্তা করলেন, আর দেখে আসি তো আমার কথা শুনলো কিনা। হনুমানজি আবার এসছে, সে দেখলো মা আগের মতোই করছে হরিনাম কীর্তন। হনুমান কি রে কেডা হ্যাঁ খোল, তো সেই দারুণ করে দিলাম না, ভগবানের নাম এরকম করবে না। গুরুদেব বলেছে, গুরুদেব বলেছে, কোন গুরুদেব গুরুদেব রামে বলছে এমনি একটা দাঁত থাপ্পড় মারলো, আর থাপ্পড় খেয়ে শুয়ে পড়বে। বাবা রে বাবা, গুরুদেব যে একটা মন্ত্র দিলে এই থাপ্পড় খেয়ে তো আমার প্রাণ যায়, প্রাণ যায়। এরকম যদি মন্ত্র দাও গুরুদেব, তারপরে কি হবে, এখন মরেই যাবো আমরা। এই বলে সে শুয়ে পড়লো। ওই পাশে ছড়াছড় করা হয়েছে। ভগবানজির যে থাপ্পড়, এটা রাবণই সহ্য করতে পারে, তুমি আমি সহ্য করতে পারি। এই তোমার বাংলা বুঝতে পারছো তো? হ্যাঁ, নাকি বুঝতে পারছো না? কয়েকদিন বুঝতে পারছেন না বাবা। এই রে, তাই তো ইংরাজিতে বলতে হবে নাকি? আমি অত বলতে পারবো না তোমাদের মতো। हिंदी बोले, यू नो हिंदी? हिंदी? ओहो, तो क्यों नहीं बोला हमको पहले से? हम लोग हर सुबह हिंदी में प्रवचन करते हैं, हम लोग हर सुबह हिंदी में प्रवचन करते हैं। हमने हिंदी में कई गलत लिखा है, हम लोग हर सुबह हिंदी में बात करते हैं। तो कहने का मतलब है हिंदी बोले तुम्हारा तो बुझते पारोगे, तो बोलते हुए तुम्हारे नहीं सुनना है। तो किसी घर में जो है वो गया था, तो गुरु जी गया था, गुरु जी आके बोला, सबसे नहीं बोल रहा, गुरु जी आके बोला एक काम करो, दुनिया में तो कुछ नहीं है, कम से कम भगवान का नाम तो जप कर लिया करो। उन्होंने कहा मुझे कोई सवाल नहीं है गुरु जी, मैं 6 AM to 6 से या 6 बजे से शाम 6 बजे तक मैं हर समय भगवान का माने नौकरी करता हूँ, और ओवर टाइम भी कर लेता हूँ 8 बजे तक। फिर ऐसा थक जाता हूँ कि मुझे कुछ काम करने का मन ही नहीं करता है, मैं सो जाता। तो मुझे ठीक है तू सो जा, लेकिन जब तक तू समय का मतलब बाथरूम में मिलता है, टॉयलेट में, वॉशरूम में भगवान का नाम, उसी समय तो वॉशरूम में भगवान का नाम जब मिल जाए, कुछ समय ऐसा निकालो, प्रेम कर लो श्री राम से। जिंदगी में कभी नहीं मिलेगा छुटकारा काम से, इसलिए तुम जब करो तभी भगवान का मंत्र लेगा। अच्छी बात है गुरु जी, आपने बड़ा अच्छा सीख दी, बहुत बढ़िया बताया आपने। तो मैं जो है अपना अब चलते फिरते उठते बैठते खाते पीते भगवान का नाम करता रहूंगा। तो बाथरूम में गया तो कपड़ा अपना संभाल रहा था, तो उसने जब भगवान का नाम किया, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय। अब ये जो है इतना हनुमान जी आ रहे हैं, फैजाबाद की घटना है, अयोध्या की घटना है। हनुमान जी आ रहे हैं तो उन्होंने सुना, अरे ये कौन है राम जी का नाम ले रहा है। हनुमान जी को जानते ही हो, श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार, वरणो रघुवर विमल जसु जो दायक फल चार, बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार, बड़ विद्या बुद्धि देहु महि हरहु क्लेश विकार। हनुमान चालीसा पढ़ना तो समझ की राम जी बस जाएंगे तुम्हारे हृदय में, राम की बड़ी कृपा होगी, कहीं भी जाओ हनुमान जी तुम्हारी रक्षा करेंगे, इसमें कोई शंका करने की बात नहीं है। तो बात क्या हुई, फिर हनुमान जी आया, हनुमान जी देख रहे थे भाई कोई हमारे प्रभु का नाम ले रहा है, कौन प्रभु का नाम ले रहा है, प्रभु का नाम बाथरूम में थोड़ी लिया जाता है, वॉशरूम में और जैसे टॉयलेट में, प्रभु का नाम तो नहीं लेना चाहिए। हनुमान जी खड़ा हो गया, दरवाजा खटखटाया, दरवाजा खोल रहे, बलुआ कौन है तू? बोले मैं भगवान का नाम ले रहा हूँ। भगवान नाम को बाथरूम में लिया जाता है, कोई टॉयलेट में लिया जाता है, भगवान नाम तो पवित्र होकर के सूची पवित्र होकर के भगवान का ध्यान करना चाहिए। कैसे गुरु जी ने कहा है, गुरु जी ने कहा है कि ये गुरु जी, मैं भी तो कह रहा हूँ, मैं भी तो कह रहा हूँ यह मत कर। गुरु जी ने कहा मैं क्या करूँ, ठीक है मैं नहीं करूँगा, जाओ। हनुमान जी खुश हो गए, वहां चल दिए हनुमान जी। इतने में जो दरवाजा बंद कर दिया उन्होंने बाथरूम का, आप फिर जो है बंद करके फिर अपना चल रहा है, कहा जय राम श्री राम जय। वो समझा हनुमान तो गया, अब तो लौटेगा नहीं, अब तो वापस नहीं आएगा, इसलिए भगवान का भजन हो रहा है, उसका भगवान कीर्तन हो रहा है, जय राम श्री राम जय जय राम जय राम। हनुमान जी ने सोचा एक बार देख तो लो ये दारी के वो सब भगवान का नाम ले रहा है कि नहीं ले रहा है, कि बंद कर दिया। हनुमान जी वापस आया, काम बैक, वापस आया, वापस आके देख रहा, अरे ज्यों के त्यों भगवान का नाम ले रहा है, अरे बहुत अच्छी बात है। तो उसको दरवाजा खटखटाया, अरे मैं तुमको मना किया कि नहीं, फिर भी तू नाम लेके ले रहा है। बोले गुरु जी ने कहा, गुरु जी करे कोई भी दुनिया कह जाए, जो मैं कह रहा हूं कर,
और नहीं करेगा ऐसा थप्पड़ पड़ेगा तो पे सिखा जाएगी तेरी। तो फिर उन्होंने मार दिया ऐसा चप्पड़ जो 5 अंगुली का दाग पड़ गया उसका। और छटपटा जैसे मछली तड़पती है ना, मछली वाले माछ, जैसे मछली तड़पती है ना, तड़प कर नीचे गिर गया। सोचा गुरु जी ऐसा मंत्र दिया, अब मैं क्या करूं, अब तो बचूंगा ही नहीं। तो तड़प रखा गया जैसे मछली तड़पती है उसका क्या। इतने में हनुमान जी चले गए राम जी के पास। राम जी के पास साष्टांग प्रणाम किया और कहा राम जी सब काम करके आया, यानी तुम्हारे भक्तों को भी 2-4 थप्पड़ भी मार के आया। तुम्हारा नाम नहीं लेता है, वह नाम लिया हाथों में। राम जी बड़े खुश हो गए, दांत निकल आया, गंगा बहुत अच्छे काम किए। फिर राम जी गंभीर हो गए। हनुमान जी ने सोचा देयर इज समथिंग, क्यों राम जी इतना गंभीर क्यों हो गया, कोई कारण अवश्य होगा। अफकोर्स हनुमान जी ने हाथ में पूछा हमसे कोई गलती बन गई क्या, राम जी से हमसे कोई गलती बन गया क्या, हमसे कोई अपराध बन गया क्या। फिर राम जी ने कहा अपराध नहीं, महान अपराध बन गया। एकदम कचमचा गया वो हनुमान जी, एकदम घबरा गया। गुरु राम जी हमसे क्या गलती हो गई, कौन सी गलती हो गई। बोले तुमने, मैं क्या कहूं, कहा नहीं जा सकता, तुमने ऐसा जोर से थप्पड़ मारा उसका मुंह में नहीं लगा, मेरे मुंह में लगा। तो 5 अंगुली की दाग। बोले राम जी मैं आपको मारा, है हमको मारा, जो भक्तों को मारता है वो मुझे ही मारता है। बोले आप तो राज्य में हो, मैं तो 1000 किलोमीटर दूर में मार गया। बोले कहीं भी मारो, मैं जो मेरा नाम लेता है मैं वही खड़ा रहता हूं, उसकी मैं रक्षा करता हूं, उसकी मैं रक्षा करता हूं। इसलिए तुमने जो मारा ना वो मर जाता, वो मैंने मुंह बढ़ा दिया, मेरे मुंह पे तुमने थप्पड़ मार दिया। इतने में जो बाथरूम में गिर गया था उसका दर्शन हो गया, वो कृतकृत हो गया। गुरु जी का अनुसार वो भजन किया, उनका दर्शन हो गया, कृतकृत हो गया। हनुमान जी खलबला गया, हनुमान जी खलबला गया। हनुमान जी बोले अरे राम जी हमसे बड़ी गलती हो गई, मैं आपको मारा है। तो कभी भी जो गुरु जी जो कहते हैं समझे वही मैं रहता हूँ, भले वो शास्त्र हो ना हो, कहीं लिखा हो ना हो, जो गुरु जी की आज्ञा होती है समझो मैं वो खुद खड़ा हो गया। तुमने इतना जोर से थप्पड़ मारा, वो थप्पड़ मुझ पे लगा, उस पे नहीं, उस पे लगता तो मर ही जाता। काहे ना कोई ऐसा काम मत करना, हमारा भजन का स्तर अलग अलग है। तुम्हारा ठीक है, तुम अपनी जगह पे हो और ये भी अपनी जगह पे हो। जब गुरु जी ने उन्होंने कहा जो मंत्र जाकर कहीं भी करो तो तुमको मान लेना चाहिए कि गुरु की आज्ञा हुई, गुरु की आज्ञा तुमने सुन लिया, तो गुरु का आज्ञा जहां होती है वो मैं रहता हूं। कभी भी किसी भक्त को मारना नहीं, जहां नाम वही नामी, जहां नाम रहता है वही मैं रहता हूं। और जहां मैं रहता हूं मैं उसकी रक्षा कवच जैसा, मैं उसकी रक्षा करता हूं, मैं वहां ध्यान रहता हूं, मैं वहां 24 घंटे रहता हूं, भक्तों की रक्षा करता हूं। इसलिए भगवान का नाम तुम सबको लेना चाहिए, भगवान का ध्यान सबको करना चाहिए। समझे कि वेल प्रोटेक्शन, भगवान का नाम होगा, गाड़ी भी आ जाएगा तुमको धक्का नहीं मार सकती, कोई गाड़ी भी आएगा तुम्हारे सामने वहीं रुक जाएगी, गाड़ी वहीं रुक जाएगी, तुमको नहीं मार सकता। अब मैंने कुछ मार भी दिया, समझे तुम्हारा कोई जन्म जन्मांतर का जो प्रारब्ध था खंडित हो गया। इसलिए हाथ जोड़ करो सब।